জয়পুরহাট সদর উপজেলার ভাতশা ইউনিয়নে ১৭ ঘন্টার ব্যবধানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মা, মেয়ে ও নাতিসহ একই পরিবারে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে শোক বইছে পুরো গ্রামে। আর আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জয়পুরহাট সিভিল সার্জন অফিস। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা তা খুঁজে দেখার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। পুরো বাড়ি জুড়ে চলছে শোক। একে একে নিভে গেছে এক আঙিনার ৩টি প্রাণ। জয়পুরহাট সদর উপজেলার ভাতশা ইউনিয়নে বড় মাঝিপাড়া গ্রাম জুড়েই শোক বইছে। গ্রামের শেফালী বেগম নামে এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন জয়পুরহাট জেনারেল হাসপাতালে। তার সেবায় ছুটে যান পরিবারের অন্য সদস্যরা। স্বজনরা বলেন, এরপর তারাও আক্রান্ত হন ডায়রিয়ায়। আর ১৭ ঘন্টার ব্যবধানে মা, মেয়ে ও নাতিসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। প্রথমে শাশুড়ি চিকিৎসা করবা নিয়ে আসে বইয়ে, তারপর শাশুড়ি একটু কমছে, তখন আবার বইয়ের ডায়রিয়া শুরু হয়েছে। তখন বউ আবার ভর্তি করে দিছে, আবার সেই রাত্রে আবার বইয়ের মায়ের ডায়রিয়া। ডায়রিয়া রোগী হসপিটালে এত লোক থাকতে, এত চিকিৎসা হতে কিভাবে মারা গেল? 2 জন এখানে হসপিটালে মারা গেছে, আর একজন শুনেছি যে বাসায় মারা গেছে। এদিকে হঠাৎ পরপর ৩ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জয়পুরহাট সিভিল সার্জন অফিস। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কিনা তা খুঁজে দেখার আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। মৃত পরিবারের প্রতি ধৈর্য ধারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে এই মৃত্যু জন্য আমি তত্ত্বাবধায়ক 250 বেড হসপিটালকে অনুরোধ করেছি একটি তদন্ত কমিটি করে এর সঠিক কারণ নিরূপণ করে আমাদেরকে জানানোর জন্য। শীত বাড়ার সাথে বাড়ছে জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ। বর্তমানে জেনারেল হাসপাতালে ৩৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখেছি, জয়পুরহাটে ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু। আরেকটি বিষয় যে ১৭ ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু ঘটেছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এবং এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ডায়রিয়ার জয়পুরহাটের যে মানে যে ৩ জন রোগী মারা গেছে, আমি আপনাকে এখানে বলি যে ডায়রিয়া ওয়ার্ডে ২ জন মারা গিয়েছেন, মা এবং মেয়ে, এবং নাতি সেটি হলো ক্যান্সার আক্রান্ত ছিল, সেটি কিন্তু তার কিছুক্ষণ আগেই কিন্তু মারা গিয়েছিলেন। আপনাকে বলে যাই যে উত্তরের যে জেলা একেবারে হিমালয়ের কাছে হওয়ার কারণেই কিন্তু এই আগে থেকেই এই জয়পুরহাটে কিন্তু শীতের প্রকোপ দেখা দেয়। আমি আপনাকে বলে রাখি যে আমি আপনাকে এই মানে লাইভ দেওয়ার আগেই আমি ছিলাম যে এত প্রচন্ড ঠান্ডা, যে মানে একেবারে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে জয়পুরহাটে। আর যখন শীত পড়ে যায় তখন আপনি জানেন যে শীতের কারণে কিন্তু ঠান্ডাজনিত এবং ডায়রিয়া রোগীর কিন্তু প্রকোপ সবসময় বেড়ে যায়। আপনি বলছেন এখানকার যে ডাক্তার যে রাশেদ মোবারক তত্ত্বাবধায়ক যিনি আছেন, তিনি যেটা আমাকে জানিয়েছিলেন যে এই শীত আসলে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়, এই কারণেই কিন্তু শিশু এবং বৃদ্ধদেরকে কিন্তু সতর্ক থাকার জন্য সবসময় তারা পরামর্শ দিয়ে থাকেন। এবং হাসপাতালে যে স্বাভাবিক রোগীর চেয়ে মানে খুব বেশি এখনো যে আমরা গতকাল যে ডায়রিয়া ওয়ার্ডে যে রোগী দেখেছি, ডায়রিয়া রোগীর কিন্তু তেমনটি দেখা যায় নাই। স্বাভাবিকভাবে ডায়রিয়া রোগী রয়েছে। আপনি যেটি বলছিলেন যে ভাতশা একই পরিবারের ৩ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ডায়রিয়ার এটা একটি হৃদয় বিদারক এক ঘটনা গতকাল ঘটেছে, যে জয়পুরহাটে যে ভাতশা ইউনিয়নের যে একজন স্বজনকে দেখতে এসেছিলেন কিছু পরিবারের মানুষরা। এই স্বজনকে দেখতে এসেই কিন্তু এই যে মা, মেয়ে ২ জনেই কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয় এবং তখনই কিন্তু হাসপাতালে ভর্তি হয়। এই তার ইয়ে হওয়ার কারণেই তো এই যে শীতের কারণেই কিন্তু ডায়রিয়া রোগীতে বেড়েছে। আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলছি। মোয়াজ্জেম হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, জয়পুরহাটে ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে।